বলছিলাম যে কেন আপনার ছেলেকে খুন হতে হলো? দেখেন, আমি একটা পাবলিক সার্ভিসে হ্যাঁ করি, এই সংস্থার মধ্যে আমি সকালবেলা বেরিয়ে যাই, হ্যাঁ, হয়তো বৈকালে বা সন্ধ্যাবেলা বা আমাদের একটা টাইমের জায়গা জমি ব্যবসা 8টা 9টা 10টা বেরিয়ে যায়। এবার আমরা বলতে পারবো না যে কি হয়েছে ওই ঘটনা। হ্যাঁ, আমি কালকে যখন রাত্রে 8:30টায় বাড়ি আসছিলাম তখন দেখছি ঘুমিয়েছিল। আমিও এসে টিভি খুলে খবর টবর দেখছিলাম। এবার ফোনে দেখছি একটু মানে ঝগড়াঝাটি করছে, দেখছি আমার ছেলে ফোনেই কথা বলা যায়। হ্যাঁ ঠিক আছে, আসছি আসছি, হ্যাঁ দেখি কি করবে, এরকম ধরনের একটা কথাবার্তা বলছিল। এবার আমার মেয়ে এসছে বলে আমি উপরে ঘুমাতে চলে গেলাম। তা আমার সকালবেলা আজকে কাজ ছিল রায়গঞ্জ যাওয়ার। তারপর অনেকক্ষণ 10:30 11টার দিকে তখন বাড়িতে চলে আসি যে অমুক জায়গাতে কেটে দিয়েছে, তখন আমি উঠে হসপিটালে গেলাম। আপনার ছেলেকে কি ফোন করে ডাকা হয়েছিল? হ্যাঁ ফোনে, হ্যাঁ ফোন কারা করেছিল? ফোন এখানকারই আছে, হ্যাঁ গলার ওই মোবাইল যেটা আছে আমার ছেলের মোবাইল আমার কাছেই আছে। আর ওই মোবাইলটাতে কে ফোন করেছিল, কে ফোন করেছিল, কেন খুন কেন করা হলো? হ্যাঁ কারণ ওই যে আমি ঠিক বলতে পারছি টাকা না। পয়সা জমি জায়গা? না, ও তো বিজনেস করে আর কি, হ্যাঁ কি ব্যাপার হয়েছে, হ্যাঁ এখন আমার ছেলের সঙ্গে আরো 2জন হসপিটালে অ্যাডমিট আছে, ওদেরকেও কাটা হয়েছে। ওরাই বলতে পারবে যে কি থেকে কি আপনার ঘটনা। ছেলে কি করে? আমি ছেলে এমনি, হ্যাঁ ওই ব্রিজের নিচে যে বাড়ি পার্কিং, ওই পার্কিং হ্যাঁ কোনো ইয়ে দলকে করে। সমর্থন করেন? দমবলকে আমি দেখেন কোনো রাজনীতি পলিটিক্স করি না, হ্যাঁ বা রাজনীতি নিয়ে এটা কোনো ইয়ে নাই, আমাদের এলাকার রাজনীতি অত ইয়ে নাই। হ্যাঁ, আমরা একসঙ্গে ইলেকশন করে একসঙ্গে বসে উঠি, আমাদের কোনো বিবাদ দ্বন্দ্ব নাই। এখন কি ব্যাপার হয়েছে ওই ছেলে দুটোই বলতে পারবে, কোনো রাজনীতি আছে এর মধ্যে না অন্য কোনো ব্যাপার, সে ওরাই বলতে পারে, হসপিটালে ওরা অ্যাডমিট। আপনার নাম? আমার নাম বীরেন হালদার।